নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য প্রথমে কয়েকটা ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আগে থেকেই বেশ খানিকটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। এই রান্নার মেইন উপকরণ কিন্তু নারকেল, তাই নারকেলটা একটু বেশি লাগবে। এরপর 6টা কাঁচা লঙ্কা ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপর দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব 1 চামচ হলুদ। হলুদটা একটু বেশি লাগে এই রান্নাতে। এরপর দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তারপর অল্প জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নিতে হবে। চেষ্টা করবেন যেন খুব স্মুথ পেস্ট তৈরি হয়। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। একদম এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। যতটা মিহি করে বাটা যায় ততটাই ভালো। এবার রান্নাটা বসাবো। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এবার কড়াইতে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব হালকা করে ইলিশ মাছের 2 পিঠই ভেজে নিতে হবে। আপনারা তো সবাই জানেন ইলিশ মাছ বেশি ভাজা যায় না, তাই খুব হালকা করে 2 পিঠই ইলিশ মাছটা ভেজে নিতে হবে। 2 পিঠ হালকা করে ভেজে নেওয়ার পরে গ্যাসটা এই সময় সিমেই রাখবেন, একদম লোতে থাকবে। এরপর যে নারকেলের পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার মাছগুলোর ওপর দিয়ে দিলাম। মাছগুলোকে ভেজে কিন্তু আর তেল থেকে তোলার একেবারেই দরকার নেই। ভাজা হয়ে গেলে পেস্টটা মাছগুলোর ওপরে দিয়ে একটা খুন্তির সাহায্যে এই নারকেলের পেস্টটা মাছগুলোর ওপরে ছড়িয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। সমস্ত পেস্ট মাছগুলোর ওপর ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে একদম সিম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপর খুব আলতো হাতে এবার মাছগুলোকে উল্টে দিতে হবে। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এই সময় কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে মাছগুলো। তাই উল্টাবার সময় একটু সাবধানে উল্টাতে হবে। খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। দরকার পড়লে একটা চামচের সাহায্যে মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে দিতে হবে। দেখুন আমি কতটা সাবধানে আলতোভাবে উল্টে দিলাম মাছগুলো। প্রত্যেকটা মাছই কিন্তু এভাবে উল্টে দেবেন। সর্ষে বাটা দিয়ে তো আমরা প্রায় ইলিশ মাছ রান্না করে থাকি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রত্যেকটা মাছ উল্টে দেওয়া হয়ে গেছে। গ্যাসটা কিন্তু এই সময় একদম লোই করা আছে। এরপর মিক্সি ধুয়ে কিছুটা জল এর ওপর দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এই হাফ কাপ মতন জল দিলেই হবে। জলটা দেওয়ার পর আরও 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে টেস্টটা ভালো হয়, তবে আপনারা আপনাদের ঝাল নিজেদের পছন্দ মতন দেবেন। দিয়ে দিলাম সামান্য 2-4 দানা চিনি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে, তাই চিনিটা একটু দেবেন। এরপর দেব আরও কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর খুব আলতো হাতে একদম সাইডটা খুন্তি দিয়ে একটু নেড়ে দেব, যাতে এই চিনি আর সর্ষের তেলটা ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। কারণ বেশি নাড়াচাড়া করলে ইলিশ মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে। তারপর ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পরে আর বেশি নাড়াচাড়া করব না, কড়াইটা ধরে একটু নেড়ে দিলেই হবে। তারপর গ্যাসটা হাই করে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন।
1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলে ঝোলটাও একটু কমে আসবে। তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর সার্ভ করে নেব। 5 মিনিট পরে দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে। আমাদের রান্না কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে এই মাছ কিন্তু অসাধারণ লাগে খেতে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে তো আমরা সবাই রান্না করি, কিন্তু একবার এভাবে রান্না করুন। আমি অনুরোধ করছি আপনারা এইভাবে রান্না করলে বারবার কিন্তু এভাবেই রান্না করার অনুরোধ আসবে, এতটাই ভালো হয়, অসাধারণ হয় খেতে। এর মধ্যে আপনারা একটু সর্ষে দিতেই পারেন, কিন্তু সর্ষে ছাড়া শুধু নারকেল দিয়ে এভাবে একবার রান্না করে দেখুন। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।